পৃথিবীতে যত মুনাফিকের বাচ্চা আছে তার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক হলো যে সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে। বিশ্বের রাজনীতির খেলা বুঝতে হলে অবশ্যই আপনাদের দেখতে হবে কে সামনে কথা বলছে এবং কে পিছনে শত্রুর সাথে হাত মিলাচ্ছে এবং শত্রুর সাথে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। বর্তমানে যদিও ফাঁকা বলি দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে একদল শাসক গোষ্ঠী, যারা মুসলমানদেরকে সামনে প্রকাশ্যে তাগুদের বিরুদ্ধে কথা বলে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু পেছনে গোপনে তাদের দেশে ইহুদিদের জায়গা দেয়, নিরাপত্তা দেয় এবং অস্ত্রের দিক দিয়ে সহযোগিতা করে, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে। তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার এবং মুনাফিক। মুসলিম বিশ্বের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতেছে। এই মুনাফিকদের কারণে যুগে যুগে মুসলিমরা মার খেয়েছে এবং রক্ত ঝরিয়েছে, যেই রক্তের প্রবাহমান আজও বয়ে চলেছে। তাই মুসলিমদের সচেতন হতে হবে এবং বড় বড় গাদ্দার মুনাফিকদের চিনতে হবে। বর্তমান সবচেয়ে গাদ্দার মুনাফিক হলো আমার পিছনে যে ব্যক্তিকে দেখছেন সেই, কারণ সে সামনে মুসলিমদের পরম বন্ধু কিন্তু পিছনে ইহুদি খ্রিস্টানদের দালাল। সে সামনে বলতেছে যে তারা সন্ত্রাসী রাষ্ট্র, তারা ফেরাউনের মতো আচরণ করছে, এরকম ভাবে বলতেছে, কিন্তু পিছনের দিক দিয়ে তাদেরকে অস্ত্র, তেল এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে। সামনে মুসলিমদের সামনে তাদের বিরুদ্ধে বলতেছে, কিন্তু পিছনে তাদেরকে সাহায্য করতেছে। এরা হলো চরম মুনাফিক, বিশ্বাসঘাতক। আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগেও সাহাবীরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হয়েছে। এর কারণ একমাত্রই তারা ছিল মুনাফিক। তাদের মাঝে অনেক লোক, নতুন সাহাবী যারা, তাদের মাঝে অনেক লোক মুনাফিক ছিল, গাদ্দার ছিল, ক্ষমতা লোভী ছিল, যার ফলে সাহাবীদেরকে তারা শহীদ করেছে। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। সে অত্যন্ত বড় সাহাবী ছিলেন, তিনি অত্যন্ত বড় সাহাবী ছিলেন, তাকেও এই গাদ্দারের কারণে শহীদ করা হয়েছে। তাহলে কল্পনা করে দেখুন, যারা মুসলিমদের সামনে বলতেছে, ইহুদি খ্রিস্টানরা যারা মুসলিমদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনিদের হত্যা করতেছে, তারা ফেরাউনের মতো আচরণ করতেছে, তারা সন্ত্রাসী রাষ্ট্র, কিন্তু পিছনে তাদেরকেই সেই মুসলিম নামধারী শাসকরাই সাহায্য সহযোগিতা করতেছে। অতএব মুসলিমদের সচেতন হতে হবে।